মেসেজ আদান প্রদানের জন্য বর্তমানে ইন্টারনেটের উপরই ভরসা করে থাকে ব্যবহারকারীরা। মোবাইল নেটওয়ার্ক নির্ভর সাধারণ মেসেজ পাঠানোর ব্যবস্থা এখন অতীত। কারণ মেসেজ এখন আর শুধুই শব্দ নির্ভর নয়, এতে থাকে বহু ছবি, ভিডিও কিংবা লিঙ্ক। তাই একাধিক ধরনের চ্যাট প্ল্যাটফর্মের ওপরেই ভরসা করতে হয় ব্যবহারকারীদের, যার জন্য প্রয়োজন পড়ে ইন্টারনেটের। তবে এবার আসছে ভিন্নতর প্ল্যাটফর্ম। মেসেজ পাঠাতে যেখানে মোটেই লাগবে না ইন্টারনেট, নতুন সেই প্ল্যাটফর্ম নিয়ে জানাচ্ছেন শেখ ফরিদ। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে বিটচ্যাট নামের নতুন মেসেজিং অ্যাপ। এমন তথ্য জানিয়েছেন সামাজিক মাধ্যম এক্সের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। ব্যতিক্রমধর্মী এই অ্যাপ ব্লুটুথ নির্ভর। এটি একটি নতুন বিকেন্দ্রীকৃত ও পিয়ার টু পিয়ার মেসেজিং প্ল্যাটফর্ম, যা সম্পূর্ণরূপে ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এই অ্যাপে ইন্টারনেট, কেন্দ্রীয় সার্ভার, ফোন নম্বর বা ইমেইলের প্রয়োজন পড়ে না। সম্প্রতি এক্সে দেওয়া এক বার্তায় জ্যাক ডরসি জানান, অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগ্রহী ব্যবহারকারীরা টেস্ট ফ্লাইট নামের একটি অ্যাপের মাধ্যমে এর পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাপটির হোয়াইট পেপার গিটহাবে প্রকাশ করা হয়েছে। মূলত হোয়াইট পেপার হচ্ছে এক ধরনের ডকুমেন্ট, যেখানে নতুন অ্যাপের কাজ করার পদ্ধতি, উদ্দেশ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তারিতভাবে লেখা থাকে। এই নথির মাধ্যমে মানুষ বুঝতে পারেন অ্যাপটি কিভাবে কাজ করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ব্রিজ ডিভাইস। এগুলো একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে পুরো নেটওয়ার্ক বিস্তৃত করতে সাহায্য করে। বার্তাগুলো শুধু ব্যবহারকারী ডিভাইসে সংরক্ষিত থাকে, ডিফল্টভাবে তা মুছে যায় এবং কোনো কেন্দ্রীয় সার্ভারে যায় না। এটি ডরসি দীর্ঘদিনের গোপনীয়তা ও সেন্সরশিপ বিরোধী অবস্থানের প্রতিফলন। অ্যাপটিতে গ্রুপ চ্যাটের সুবিধাও রয়েছে, যেগুলো হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে নিরাপদ করা যায়। এছাড়া বার্তাগুলো স্টোর অ্যান্ড ফরওয়ার্ড প্রযুক্তির মাধ্যমে সাময়িকভাবে অফলাইনে থাকা ব্যবহারকারীর কাছেও পৌঁছানো সম্ভব। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের মতো প্রচলিত মেসেজিং অ্যাপের সঙ্গে বিটচ্যাটের পার্থক্য হলো, এটি কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিকানায় নয়, কোনো অ্যাকাউন্ট বা ব্যক্তিগত শনাক্তকারী ছাড়াই চলে এবং ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে না। ডরসির এই নতুন উদ্যোগ প্রযুক্তি ও প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের জন্য এক নতুন বিকল্প হিসেবে উঠে এসেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।